আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান তারেক, লার্নিং ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপের ঢাকা বোর্ড 21 সালের এই সৃজনশীলটা নিয়ে। তো দেখেন, ঢাকা বোর্ড 21 সালে আমাদের মানে উদ্দীপকে কি বলেছিল, তো উদ্দীপকে আমাদের বলেছে একটি ঘনক আকৃতির বস্তুর দৈর্ঘ্য স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করে পাওয়া গেল 8.876 সেন্টিমিটার। তো স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য পাওয়া গেছে, মানে ক্ষুদ্রতম ঘরের যে দৈর্ঘ্য সেটা পাওয়া গেছে 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি এটা পাওয়া গেছে কত, 0.002 সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে আমাদের গ নাম্বার প্রশ্ন বলছে ব্যবহৃত স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান সেটা নির্ণয় করতে বলছে। মানে যে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করা আছে সেটার কত ভাগ এবং মূল স্কেলের কত ভাগ সমান সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখেন, আমাদের গ নাম্বারটা আমি আগে সমাধানটা করি। গ নাম্বার আমাদের দেখেন কি কি আমাদের দেওয়া আছে সেগুলো আমি আগে লেখা নেই। আমাদের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করা মান পাওয়া গেছে যে 8.876। তো গ নাম্বারে মানে এই মানটা এখানে লাগবে না। তো তার ব্যতীত অন্য অন্য কি মান দেওয়া আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের যে দৈর্ঘ্যটা 1 মিলিমিটার সেটা দেওয়া আছে। আপনারা একটু এভাবে লেখেন যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 1 মিলিমিটার। যেহেতু আমার জায়গার সংকট এর জন্য আমি সংক্ষিপ্ত করে লিখলাম 1 মিলিমিটার, এই জিনিসটা দেওয়া আছে। এবং ভার্নিয়ার আমাদের ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবকটা কি, ভিসি, এটা দেওয়া আছে 0.02 সেন্টিমিটার। তো আমরা এটাকে মিলিমিটারে প্রকাশ করে, যেহেতু আমাদের প্রধান স্কেলের ঘর আছে মিলিমিটারে দাও 0.002 গুণন 10, মিলিমিটারে প্রকাশ করতে হইলে কত, সেন্টিমিটারকে 10 দ্বারা গুণন করতে হবে, তাহলে এটা 0.02 মিলিমিটার হলো। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের মানে আমরা বের করবো আগে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করব, মানে এন, এই এনটা আমাদের বের করব, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন, এটা আমরা বের করব। তো দেখেন, আমরা জানি, মানে আমরা সবাই একটা সূত্র জানি অধ্যায়, সেটা কি বলেন তো, এই ভিসি সমান সমান এস বাই এন। এস তো হচ্ছে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর হচ্ছে এন তো হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, আর ভিসি তো হচ্ছে আমরা কি ভার্নিয়ার ধ্রুবক জানি। তো আমরা যদি এই এনটাকে এই সাইডে আনি তাহলে এস বাই এই যে ভিসি হয়। তাহলে দেখেন এই এস এর মানটা আমরা বসাই দিই, এস এর মান হচ্ছে 1, আর এই ভিসি এর মান কত, 0.02। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করেন এটা আসবে কত, 1 ভাগ 0.02, তাহলে আসবে কত, 50। আচ্ছা, এই যে আমরা ভার্নিয়ারের ভাগ সংখ্যা কিন্তু আমরা পাই গেলাম কত, 50। আচ্ছা, তো এইভাবে আপনারা যদি এভাবে এবার লেখেন, যে আমি কথার সাহায্যে বোঝাই দিতেছি, আমি এটা 2 নিয়মে করাই দেবো, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবে দিয়ে। যে দেখেন, আপনারা কিন্তু জানেন যে ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা মূল স্কেলের ভাগ সংখ্যা থেকে এক ঘর কিন্তু বেশি হয়। এর মানে কি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10 হয় তাহলে মূল স্কেলের ভাগ সংখ্যা কত হবে, 9 হবে। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি মনে করেন যে 20 হয়, মানে সবসময় মূল স্কেল থেকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এক ঘর বেশি হবে, তাহলে এটা হবে 19। এর মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত পেলাম আমি, 50। তাহলে মূল স্কেলের ভাগ সংখ্যা হবে 49, মানে এক ঘর করে সবসময় ভার্নিয়ার স্কেলটা বেশি হয়, ভাগ সংখ্যা এক ঘর করে বেশি হয়। এইভাবে যদি আপনারা দেন, যে আমরা জানি যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা মূল স্কেলের ভাগ সংখ্যা থেকে এক ঘর বেশি, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান মূল স্কেলের 9 ভাগ। আবার একই ভাবে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান মূল স্কেলের 19 ভাগ, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 50 ভাগ সমান মূল স্কেলের 49 ভাগ। এখানে আনসার দিলে তাও হবে। তো এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অঙ্কের সাহায্যে। আপনারা এটা তো আমি মুখে বললাম, তো অঙ্কের সাহায্যে যদি আপনারা করেন সেটা কি, তো লিখবেন যে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, এইটা সমান সমান আমরা জানি 1 মাইনাস ভিসি। তো 1 মাইনাস ভিসি এটা কিভাবে আসলো, তো দেখেন আমি একটু উপরে একটু মুছছি, তাহলে আপনারা বুঝবেন। তো দুইটা চিত্র আঁকাইলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। এটা মনে করেন মূল স্কেল, আর উপরের এটা মনে করেন যে ভার্নিয়ার স্কেল।
তো আমরা জানি মূল স্কেলের ভাগ সংখ্যা থেকে ভানের স্কেলের ভাগ সংখ্যা সবসময় কি 1/2 বেশি হয়। আচ্ছা, তো ভানের স্কেলের ভাগ সংখ্যা দিলাম, আমি হাতে আঁকাচ্ছি এর জন্য এটা কিন্তু এরকম না, চিত্রটা একটু ভালো। তো দেখেন এই যে ভানের স্কেল এবং মূল স্কেল যে ঘরে মিলা যায় সেটাকে বলা হয় ভানের ধ্রুবক। এটা আমাদের এখানে লাগবে না, কিন্তু দেখেন এই যে ভানের স্কেলের ভাগ সংখ্যা থেকে মূল স্কেলের ভাগ সংখ্যা এই এতটুকু একটু কম আছে না, এই যতটুকু কম সেটাকে বলা হয় ভানের ধ্রুবক। আমাদের এখানে কিন্তু ভানের ধ্রুবকটা দেওয়া আছে 0.02 আমাদের দেওয়া আছে। আচ্ছা, তো এই আর প্রতিটা মূল স্কেলের এটা দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটার দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটার দৈর্ঘ্য কিন্তু 1 মিটার। তো এই একের থেকে আমাদের যদি ভানের ধ্রুবকটা বাদ দিয়ে দেয় তাহলে আমাদের কি ভানের 1/2 দৈর্ঘ্যটা পাওয়া যাবে না। এটা কতটুকু? এই একের থেকে যদি আমি ভানের ধ্রুবকটা বাদ দিয়ে দিই যে ধ্রুবকটা আছে তাহলে আমাদের 1/2 দৈর্ঘ্য পাওয়া যাবে না। এর জন্য এই সূত্রটা। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে 1 মাইনাস এই যে ভিসি, ভিসি মান কত 0.02, এটাকে যদি আপনারা বাদ দেন তাহলে কত হয় দেখেন, 1 মাইনাস 0.02 ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 0.98 মিলিমিটার। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের যে জিনিসটা লাগবে, ভানের স্কেলের 1/2 দৈর্ঘ্য পাওয়া গেলেন কত, এতটুকু, সেটা একটু লেখা নেন। ভানিয়ার স্কেলের 1/2 দৈর্ঘ্য কত, 0.98। আচ্ছা, 1/2 দৈর্ঘ্য, তাহলে ভানের স্কেলের একটু আগে 50 ভাগ পাইছিলেন না, 50 ভাগের দৈর্ঘ্য কত হবে, অবশ্যই বেশি। তাহলে এই 50 গুণন 0.98। আচ্ছা, তাহলে এটাকে যদি গুণন দেন তাহলে কত হয়, এই যে 50 গুণন 0.98 তাহলে কত, এই যে 49 আসছে না। এর মানে কি এইটা সমান সমান হচ্ছে এই 49 সমান সমান লিখতে পারেন কি মূল স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, তাহলে অতএব ভানের স্কেলের 50 ভাগের দৈর্ঘ্য সমান সমান মূল স্কেলের 49 ভাগের দৈর্ঘ্য। এটা লেখা আপনারা কি করবেন, অ্যান্সার দিবেন। অতএব ভানিয়ার স্কেলের 50 ভাগের দৈর্ঘ্য সমান সমান মূল স্কেলের 49 ভাগের দৈর্ঘ্য। এটা আমাদের কি অ্যান্সার। তো আমি দুই নিয়মই দেখাই দিলাম, আপনাদের যেটা ভালো লাগে। তো এটা হচ্ছে অঙ্কের সাহায্যে, আর ওটা হচ্ছে আমাদের কি আমরা জানি এরকম একটু সহজ ভাবে। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই অনুযায়ী অ্যান্সার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে দেখেন আমাদের ঘ নাম্বারটা। তো ঘ নাম্বারটা একটু ক্রিটিক্যাল এবং এক একজন এক এক টাইপের অঙ্ক মানে এটা করাই দিছে, এবং মান সবগুলোর ক্ষেত্রে আমাদের একই হবে, কোনো টেনশন নাই। ঘ নাম্বার কি বলছে, একই স্লাইড ক্যালিপার্স দিয়ে বস্তুটির দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনায় ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বেশি হয় কেন, তোমার উত্তরের সাপেক্ষে গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। এর মানে দৈর্ঘ্য পরিমাপে যতটুকু ত্রুটি হবে তার চেয়ে কি ক্ষেত্রফলের পরিমাপের ত্রুটিটা বেশি হবে কেন সেটা বলতে বলছে। এটা আপনারা নর্মাল যদি চিন্তা করেন তাহলে মানে বুঝতে পারবেন। জাস্ট দৈর্ঘ্য যদি মাপতে যান, মনে করেন এটা দৈর্ঘ্য আপনারা 5 সেন্টিমিটার মাপছেন, সাপোজ মনে করেন আমাদের যে স্কেল গুলা থাকে সেটা কিন্তু 1 মিলিমিটার। আপনি সরাসরি কিন্তু বলতে পারতেছেন না যে আমি এই যে 5টা মাপছি, সরাসরি বলা যাবে না, এটা 19-20 হবে। তো এটা জাস্ট একদিকে মাপতেছেন, যখন আবার ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে আবার মাপতে হবে। তো এই এতটুকু মাপতে যাওয়া যদি মনে করেন যে প্লাস মাইনাস 0.1 মিলিমিটার বা 0.5 মিলিমিটার আপনাদের যদি মানে 19-20 হয়, হয়তোবা বেশি যাবে হয়তোবা কম যাবে। একবার মাপার ক্ষেত্রে এরকম, যখন আপনারা আরেকবার মাপবেন মানে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে আবার মাপতে হবে, তখন অবশ্যই এই ত্রুটিটা কি আরো বেশি হবে, অবশ্যই ত্রুটিটা কি আরো বেশি হবে। এটাই জাস্ট বোঝানো হয়েছে। তো আমি একটু উপরে প্রশ্নগুলো একটু মুছি, জাস্ট আপনারা একটু মনে রাখেন যে আমাদের কি কি ছিল, যে আমাদের দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির তুলনায় কি আমাদের ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি বেশি হয় কেন সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা,
তো এবার আপনারা দেখেন আমাদের ঘ নাম্বারটা। আচ্ছা, ঘ নাম্বার দেখেন, ঘ নাম্বার আমাদের বলছিল কি ঘনকের মানে যে দৈর্ঘ্যটা মাপা হয়েছিল পরিমাপকৃত মানটা, সেটা হচ্ছে আমাদের কত 8.876 সেন্টিমিটার। তাহলে আমরা একটু লিখে নেই যে ঘনকের পরিমাপকৃত দৈর্ঘ্য এটা কত 8.876 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, এবার দেখেন আমাদের এই অঙ্কটা কিন্তু অনেক নিয়মেই করা যায়, ঠিক আছে? কারণ এই প্রশ্নটাই একটা ত্রুটিযুক্ত প্রশ্ন। এখানে আমাদের উল্লেখ করে দেয় না যে কত পার্সেন্ট ত্রুটি আছে বা এটার কতটুকু ত্রুটি। তো আপনারা এটা অনেক নিয়মে করতে পারেন, এক একজনের অ্যান্সার এক এক ধরনের আসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মোট কথা হচ্ছে যে দৈর্ঘ্য মানে পরিমাপের আপেক্ষিক ত্রুটির চেয়ে যদি ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি বেশি হয় তাহলে আপনারা অঙ্কটা হয়েছে। অনেক গাইডে দেখলাম, আমি যেমন লেকচার গাইডে দেখলাম যে এরা ধরে নিছে যে আপেক্ষিক ত্রুটি মানে 5% এবং নিচে নোট করে দিছে যে এই প্রশ্নে কিন্তু আমাদের কোন ধরনের ত্রুটি কি ধরনের হবে সেটা দেওয়া নাই, এর জন্য আমরা আপেক্ষিক ত্রুটি 5% ধরে নেব। আবার অনেক গাইডে দেখলাম যে 0.1 এটা তারা করছে, মানে আপেক্ষিক ত্রুটি এটা ধরে নিচ্ছে 0.01, ঠিক আছে? অনেকে দেখতেছে যে আপনার এটা বলে দিচ্ছে যে যেহেতু এটা সেন্টিমিটার আছে এর জন্য সেন্টিমিটারের আপেক্ষিক ত্রুটি 0.5 প্লাস মাইনাস 0.5, এটা অনেকে ধরে নিচ্ছে, ঠিক আছে? আপনারা একভাবে করলেই হবে, কোনো অসুবিধা নেই। মোট কথা যে দৈর্ঘ্য পরিমাপের চেয়ে মানে দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির চেয়ে যদি ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি বেশি হয় তাহলে আপনার অঙ্কটা সঠিক হয়েছে। আচ্ছা, তো এবার দেখেন আমরা যেহেতু এখানে আমাদের দেওয়া আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, আমরা এটা একটু লিখে নেই যে প্রধান স্কেলের দৈর্ঘ্য মানে এক ঘরের দৈর্ঘ্য বা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত 1 মিলিমিটার। যেহেতু এই জিনিসটা মানে আমাদের স্কেলটা এটা সর্বনিম্ন দাগটা হচ্ছে 1 মিলিমিটার দেওয়া আছে, তাহলে এটার ভুল আপনারা জানেন যে এটার ভুল হইতে পারে এটা প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, প্লাস মাইনাস 0.5 মিলিমিটার। কারণ আপনারা ওই অরিজিনাল দেখবেন যে এই যে স্কেলটা যেটা দেওয়া থাকে আমাদের যে জ্যামিতিক অক্ষের স্কেল বা নরমাল যে স্কেলটা, সেটা কিন্তু এই যে ক্ষুদ্র এমনি দাগ দেওয়া থাকে, পরে কিন্তু একটা বড় দাগ দেওয়া থাকে এরকম। তো এটা হচ্ছে 1 সেন্টিমিটার, কিন্তু এই যে ক্ষুদ্র দাগটা এটা কিন্তু মিলিমিটারের দাগটা। তো এই যে স্কেলে আপনাদের যদি বলে যে 5.2 সেন্টিমিটার এটা মাপো, বা আপনি কিন্তু এটা সরাসরি এরকম মাপতে পারবেন না। কারণ কি আপনি জানেন না যে এটা 5.2 হয়েছে, কারণ অবশ্যই এই মিলিমিটার হয়তোবা প্লাস মাইনাস 0.5 মিলিমিটার বেশি হবে নতুবা কম হবে, প্লাস মাইনাস 0.5 মিলিমিটার নতুবা বেশি হবে নতুবা কম হবে। এর জন্য এই যে মিলিমিটারের ক্ষেত্রে ত্রুটি ধরে নিতে হয় কি প্লাস মাইনাস 5। আচ্ছা, তাহলে আমরা লিখে নেই যেহেতু প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য মিলিমিটারে দেওয়া, তাই এর দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হইতে পারে প্লাস মাইনাস 0.5 মিলিমিটার। যেহেতু এটা আমাদের সেন্টিমিটার আছে, তাহলে এই মিলিমিটারকে আপনারা সেন্টিমিটার যদি প্রকাশ করেন তাহলে এটা হবে 0.05 সেন্টিমিটার। যেহেতু এটা সেন্টিমিটার আছে এর জন্য আমি এটা সেন্টিমিটার প্রকাশ করলাম। সেন্টিমিটার প্রকাশ করতে হলে কত, এটাকে 10 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে দেখেন এবার অতএব দৈর্ঘ্য পরিমাপে আমাদের আপেক্ষিক ত্রুটিটা দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, আপেক্ষিক ত্রুটির সূত্র কি জানি আমি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড কি পরিমাপকৃত মান গুণন 100। আচ্ছা, তাহলে এই সূত্রটা একটু লিখে নিন কি
উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি, নিচে হচ্ছে কি পরিমাপকৃত মান, গুণন হচ্ছে আমাদের কত 100। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি কত পেলাম আমি 0.05। আচ্ছা, আর হচ্ছে আমাদের পরিমাপকৃত মানটা কত পাইছিলাম, এই যে পরিমাপকৃত মান দৈর্ঘ্য পরিমাপে আমাদের মান পাইছিলাম কত 8.876। আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেশন করে তো দেখেন কত 0.05 গুণন 100 ডিভাইডেড 8.876, এটাকে যদি ক্যালকুলেশন করেন এটা আসতেছে 0.56%। আচ্ছা, 0.5633 এরকম আসে, আপনারা দুইটা ঘর নিলে হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এবার দেখেন আমাদের দৈর্ঘ্য পরিমাপের ত্রুটিটা পেলাম কত এইটা। এবার আমি দেখবো এবার ক্ষেত্রফল পরিমাপের ত্রুটিটা কি। আচ্ছা, তো ক্ষেত্রফল যেহেতু ঘনকের দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ক্ষেত্রফলটা দৈর্ঘ্য যা প্রস্থ তাই হবে, যেহেতু এটা কি আমাদের ঘন। আচ্ছা, তো এবার আমি লিখবো যে ঘনকের, আমি একটু মুছলাম, ঘনকের পরিমাপকৃত ক্ষেত্রফল, পরিমাপকৃত ক্ষেত্রফল এটা স্কয়ার হবে। আচ্ছা, এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে কত আসছে দেখেন 8.876, এটাকে যদি স্কয়ার করেন তাহলে কত 78.7833 একটা সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, আমরা কি এটা কি ঘনকের পরিমাপকৃত ক্ষেত্রফলটা পেলাম। আচ্ছা, এরপরে আমরা কি বের করব, এটা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রফল কত বেশি একটু এখানে আমার জায়গা যেহেতু একটু সংকট, এর জন্য দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের আপেক্ষিক ত্রুটি এটা পাইছে কত 0.56 না 0.56%। আচ্ছা, এবার দেখেন আমাদের এবার আমরা যে ত্রুটিটা, সেই ত্রুটিটা কত ছিল 0.05, যেটা পরিমাপকৃত ত্রুটি। আচ্ছা, তাহলে এই পরিমাপকৃত ত্রুটি থেকে এটাকে আমরা একবার বাদ দেবো, তাহলে দেখবো কি সবচেয়ে কম দৈর্ঘ্য, সবচাইতে কম দৈর্ঘ্য কোনটা বলেন তো, যে ত্রুটিটা ছিল আমি মাপার সময় সবচাইতে কম কতটুকু ভুল করতে পারি সেটা। তাহলে এখানে আমাদের কত 78.7833 মাইনাস 0.05, আচ্ছা এত সেন্টিমিটার। তো এবার দেখেন আমরা এটা কত, সরি এটা না, আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্যটা আমরা পাইছিলাম কত, মৌলের যে দৈর্ঘ্যটা 8.876 মাইনাস 0.05 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার শেষে লিখব। তো এটা কেন, কারণ আমরা মাপার সময় আমি দেখতেছি যে কতটুকু আমি সর্বোচ্চ ভুল করতে পারি, সেটা হচ্ছে যে মিলিমিটার ক্ষেত্রে 0.5 মিলিমিটার, যেহেতু এটা আমি সবকিছু সেন্টিমিটার করতেছি, তাহলে এটা কত হবে 0.05 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা থেকে এটা বাদ দেন 8.876 মাইনাস 0.05, এটা কত হয় আমাদের 8.826 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এবার আমি লিখবো কি সবচেয়ে বেশি কম ক্ষেত্রফল, এই জিনিসটা এবার ক্ষেত্রফল বের করবো। এটাকে যদি আমি এবার স্কয়ার করি তাহলে এটা কত হবে, এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে কত 77.8982 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, একইভাবে আমি কি সবচাইতে বেশি দৈর্ঘ্যটা আমি দেখবো, সবচেয়ে বেশি দৈর্ঘ্য। আচ্ছা, সবচাইতে বেশি দৈর্ঘ্য মানে কি, আমি প্লাস মাইনাস, যেহেতু ওই যে প্লাস মাইনাস 0.05 এর মানে একবার যেহেতু মাইনাস করছি, এবার আমি দেখবো সবচাইতে বেশি আমার কতটুকু মানে যাইতে পারে। আচ্ছা, তাহলে যে মূল মানের সাথে আমি কি করব, মূল মানের সাথে আমি 0.05 যোগ করে দেব, 0.05 সেন্টিমিটার। আচ্ছা, এটা যদি আমি এবার যোগ করি তাহলে কত আসতেছে আমাদের 8.876 প্লাস 0.05, এটা আসতেছে হচ্ছে 8.926 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে এবার আমি কি করবো, এবার স্কয়ার করবো, এটাকে আমি কি করবো এবার স্কয়ার করবো। ঘনকের পরিমাপকৃত মানটা আমি কত পেয়েছিলাম, ঘনকের পরিমাপকৃত
মান দেখেন এই টাইমটা ছিলাম কত এই যে 78.7833 এটা কিন্তু আমাদের লাগবে একটু পরে আমি এই মানগুলো মুছে দেবো দেখাই আমি একটু লিখতেছি আমার যে যে মানগুলো লাগবে আমি সেটা একটু আমি একটু উপরে গুলো একটু মুছতাম আচ্ছা এবার দেখেন সবচেয়ে বেশি ক্ষেত্রফল কি এটাকে এবার আমি কি করবো স্কয়ার করবো 9626 স্কয়ার আচ্ছা আমি এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে আমার অ্যান্সার আসতেছে 79.6734 সেন্টিমিটার স্কয়ার আচ্ছা তো এবার আমাদের কি চূড়ান্ত ত্রুটি বের করবো চূড়ান্ত ত্রুটি কেমনে আমাদের যে পরিবর্তিত মানটা আছে সেটা থেকে আমরা কি এই ছোট মানটা বিয়োগ দেবো তারপর আবার কি করব এই যে বেশি ক্ষেত্রফলটার থেকে আবার কি করবো আবার এই পরিবর্তিত মানটা বিয়োগ দেবো আচ্ছা তাহলে এই কম ক্ষেত্রফল এটা পাইছিলাম কত কম ক্ষেত্রফল এটা পাইছি কত আচ্ছা এটা লিখতে হবে না আমি এখান থেকে দেখা দিচ্ছি অতএব চূড়ান্ত ত্রুটি আচ্ছা তো দেখেন চূড়ান্ত ত্রুটি কি আমাদের বেশি থেকে আবার কি করবো যেহেতু এই মানটা বড় এর জন্য আমরা কি করলাম যেহেতু এই মানটা বেশি এর জন্য এই ছোট মান থেকে বাদ দেবো তারপরে কি যেহেতু এটার থেকে আবার কি এই মানটা একটু ছোট এর জন্য এটার থেকে আবার এটা বাদ দেবো 787833 মাইনাস এটা কত আমাদের 778982 সেন্টিমিটার আচ্ছা তাহলে এটা কত হয় 78.7833 মাইনাস 77.8982 আচ্ছা এটাকে বাদ দিলে আমাদের আসতেছে কত 0.8851 এটা আসতেছে 0.8851 সেন্টিমিটার আচ্ছা একইভাবে এবার আমি কি করব আরেকটা বাদ দেব এটা কত এই যে 79.6734 মাইনাস আমাদের কত পরিমাপকৃত মানটা 78.7833 সেন্টিমিটার স্কয়ার আচ্ছা এটাকে যদি আমি এবার বাদ দেই তাহলে আমাদের কত আসতেছে 78.6734 মাইনাস 79.6734 মাইনাস 78.7833 আচ্ছা তো এটা আসতেছে আমাদের কত 0.8901 সেন্টিমিটার স্কয়ার আচ্ছা এই দুইটা মানের মধ্যে থেকে বড় মান কোনটা এটা না এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি কেন এটা চূড়ান্ত ত্রুটি আমরা দেখব ভুলের সময় আমাদের সর্বোচ্চ কত ভুল হইতে পারে সেটা আমরা নেব তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমাদের এইটা হবে আচ্ছা তাহলে এই যে কথাটা একটু লিখে নিন যে আমরা ভুলের সময় সবচেয়ে বড় মানটাই নেই অতএব চূড়ান্ত ত্রুটি আমাদের 0.8901 সেন্টিমিটার স্কয়ার অতএব ক্ষেত্রফল পরিমাপে লিখে নিই আমরা ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি সূত্র কি বলেন তো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড আমাদের কি পরিমাপকৃত মান চূড়ান্ত ত্রুটি কোনটা আমাদের এই যে এটা 0.8901 আচ্ছা আর পরিমাপকৃত মান ক্ষেত্রফলের ক্ষেত্রে পরিমাপকৃত আমরা মান কত পেয়েছিলাম বলেন তো এটা কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে ঘনকের পরিমাপকৃত মান এটা ক্ষেত্রফল এটা লিখে নেই আমি ওই সময় দেখে নিন এটা কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে কত 78.7833 ইন্টু কত আমাদের 100 তো এটাকে দেখেন এবার ক্যালকুলেশন যদি করেন দেখেন কত হয় এটার সাথে যদি আপনি গুণন দেন হচ্ছে 100 আমাদের কত 0.8901 ইন্টু 100 ডিভাইডেড আমাদের 78.7833 আমাদের আসতেছিল তো
1.12%। আচ্ছা, তো দেখেন আমাদের দৈর্ঘ্য পরিমাপে আমাদের আপেক্ষিক ত্রুটি পাইছিলাম কত, সরাসরি আমি আপেক্ষিক ত্রুটি বুঝেছি। আচ্ছা, তো এই 0.56, মানে দৈর্ঘ্য ক্ষেত্রে পাইছিলাম 0.56%, আর ক্ষেত্রফলের মানে ক্ষেত্র পাইছি কত 1.12%। বড় কোনটা? এটা না, এটা অবশ্যই কিন্তু বেশি। এর মানে কি আমার অ্যান্সারটা সঠিক হয়েছে। এটা কিভাবে সঠিক হয়েছে আপনারা বুঝবেন, আপনাদের দেখবেন যে মূল বইয়ের 27 পৃষ্ঠাতে যাবেন, দেখবেন যে এই যে 27 পৃষ্ঠার এবং 26 পৃষ্ঠার যে অঙ্কটা আছে সেখানেও কিন্তু বলছে, দেখেন দৈর্ঘ্য পরিমাপে 10% ত্রুটি হলে ক্ষেত্রফলের বেলায় সেটা কি প্রায় দ্বিগুণ হবে, বা দ্বিগুণ হচ্ছে বেশি হবে। তো দেখেন এইটাকে, এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে এই ত্রুটিটাকে 2 দ্বারা গুণন করেন, 0.56 ইন্টু 2। তো দেখেন এটাকে 2 দ্বারা গুণন করলে 1.12 আসতেছে। এরপরে আমাদের এর মানে কি আমাদের এই অঙ্কটা সঠিক হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ হলো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।